بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان যখনই কেউ আমাকে ডাকে আমি আল্লাহ নিজে তারা ডাকে সাড়া দান করি। কার কথা? আল্লাহর কথা। সেজন্য যখনই বিপদে পড়বো কার উপরে ঈমান আনবো? ঈমানের দাবি করে যদি আমরা আল্লাহর কাছে চাই আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়েছেন। শুধু দোয়া করো রব্বানা পড়েন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি বিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار جربنا آمين ربنا وأمد الرب إننا سمعنا we have heard of your call إننا سمعنا indeed we have heard of your call আমরা আপনার আহ্বান শুনলাম সুবহানাল্লাহ বলেন ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান একজন আহ্বানকারী আমাদেরকে ঈমানের দিকে ডাকছেন আর আমরা ঈমান এনেছি আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অতএব এই ঈমানের কারণে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। দোয়া শিখাচ্ছেন কে? ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা আমাদের অপরাধগুলো আমলনামা থেকে মুছে দেন। সুবহানাল্লাহ বলেন। আর যেদিন এই পৃথিবী থেকে চলে যাব নেককারদের মধ্য থেকে আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের চারপাশে যেন নেককার থাকে। কি থাকে? নেককার থাকে। বিভিন্ন জায়গা আছে যেখানে বদকার আছে না নাই? কথা বলেন। এরকম সমাবেশ পাওয়া যায়, সমাবেশের কেউ নামাজি না বেনামাজি, সবাই কি বেনামাজি। এরকম সমাবেশে যেন কখনো আমরা না যাই। দোয়া শিখাচ্ছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? ঈমানের কয়টা লাইন? প্রথম ঈমান কার উপর? আল্লাহর উপর ঈমান। আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ফিল্লাহ না, ফিল্লাহ হলে আমরা ধরা গেলাম। আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসি। হুজুরদেরকে ভালোবাসি, টুপিকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। নামাজকে ভালোবাসি কার জন্য? মাকে ভালোবাসি কার জন্য? আব্বাকে ভালোবাসি কার জন্য? এতিম মিসকিন দেখলে বুকে জড়াই কার জন্য? একটা ছোট্ট এতিমকে যদি ভালোবেসে বুকে জড়ান ওর গায়ে যতগুলো পশম সব এই পশম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। একজন সাহাবী এসে বলছেন হুজুর আমার মন নরম নয়, আমার চোখে পানি আসে না। হুজুর বললেন এতিমের মাথায় হাত বুলাও আর পিতা মাতার কাছ থেকে দোয়া নাও, আল্লাহ তোমার কলিজাটাকে নরম করে দিবে। পিতা মাতা যে কি নিয়ামত! শুধু মায়ের দোয়া পেয়ে সাইয়্যিদুল মুহাদ্দিসিন হয়েছেন আবু হুরায়রা। শুধু মায়ের দোয়া, শুধু মায়ের দোয়ার কারণে ওয়াসকুরুনি বিশ্বনবীর জুব্বা পেয়েছেন। আলহামদুলিল্লাহ। ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবীকে হুজুর বলছেন ওমর আমার এক পাগল সারা জীবন আমার সাথে দেখা করতে পারে নাই, মায়ের খেদমতে তার জীবন শেষ। মায়ের খেদমত করতে করতে মা অসুস্থ, আমার কাছে আসতে পারে নাই। আমার এই জুব্বা মোবারক তার কাছে পৌঁছে দিয়ে তুমি তার কাছে দোয়া চেয়ে নিও। আলহামদুলিল্লাহ।
কি মর্যাদা এই অস্কুরুনির। বিশ্বনবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। যখনই কানে গেল তখন টেলিফোন নাই, টেলিগ্রাফ নাই, কথা শুনতে শুনতে অস্কুরুনির কানে চলে গেছে। আর দেরি হলো না, পিটিয়ে পিটিয়ে নিজের সবগুলো দাঁত মুখ থেকে ফেলে দিছে। আমার নবীর মুখে দাঁত নাই, আমি দাঁত নিয়ে কিভাবে ওই রহমতের নবীকে চেহারা দেখাবো? হুজুরের ওফাত মোবারকের পরে তার মা আরো বেঁচে ছিলেন, তারপরে তিনার মাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তিনি হুজুরকে দেখতে পারেন নাই। হুজুর তার জন্য দোয়া করছেন। ওমর ফারুক কোন সাহাবী, যে সাহাবীকে দেখলে শয়তান পালিয়ে যেত। আল্লাহু আকবার। সমস্ত মানুষের মধ্যে একা ওমরকে শয়তান বেশি ভয় পেত। নবীদেরকে কখনো শয়তান ওয়াসওয়াসা দিয়ে যেত না, ওয়াসওয়াসা দিত না। আর মানুষের মধ্যে ওমরকে সবচেয়ে বেশি ভয় পেত কে? সেই ওমর। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ইসলামের মজবুত রশি সবচেয়ে দৃঢ় করে যিনি ধরেছেন তার নাম কি? ওমর। হুজুর দেখলেন জান্নাতের পানিতে হুজুর ওযু করছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন একটা সুন্দর বিল্ডিং, অট্টালিকা। এত সুন্দর অট্টালিকা আল্লাহর হাবিব দেখেন নাই। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, হুজুর ও জিবরাইল, এই সুন্দর অট্টালিকা আল্লাহ কার জন্য বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ফেরেশতা, ফেরেশতার নেতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, এই অট্টালিকা সাইয়েদনা ওমর ফারুকের জন্য আল্লাহ বানিয়ে দিয়েছে। বিশ্বনবীর সব সাহাবী একদিকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে, আর ওমর একা একদিকে। এরকম কোরআনের 22 জায়গায় শুধু ওমরের কথার উপর আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে। এজন্য হুজুর বলতেন, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো সেই লোকটা হয়ে যেত ওমর। সেই ওমরকে আল্লাহর হাবিব বলছে নস্করুনির কাছে দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ বলো। ইমানের চেয়ে বড় দৌলত আর কিছুই। সব সফলতার মূল কাঠি হল ইমান। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। কার কথা? আফলাহা, they have been succeed, তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কাদ আফলাহা, তারা সফল হয়ে গেছে, দুনিয়াতেও সফল, আখিরাতেও। কার কথা? যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে বলেন আমলে সালেহ। আমলে সালেহের জেনারেল সংজ্ঞা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কুল্লু মারুফিন সাদাকা, কুল্লু মারুফিন সাদাকা। যত ভালো কাজ সবগুলো আমলে সালেহ। সবগুলো কি? আমলে সালেহ। আবার সবগুলো সদকা। সবগুলো কি? ঘুম আসতেছে না? ঘুম আসতেছে? ঘুম আসে না। যার ঘুম আসতেছে কেন? পান তো আপনাদের এখানে খুব ভালো চলে পান, তবে মহেশখালীর পান আমিও খাই। মহেশখালীর পান যে এত স্বাদ, আলহামদুলিল্লাহ বলুন। চট্টগ্রামের এক এক জায়গায় এক এক নিয়ামত আছে না নেই? মহেশখালীর লোকেরা শুধু কোটি কোটি টাকার পানই বেচে। আমার বাড়ি মনে হয় মহেশখালীর পান আর চুল কোথায় যাবে? সমুদ্রের চুল আর সুপারি আমারে। মৌলভীবাজারে একটা জায়গা আছে, না হলো বড় লেখা, সেখানে ওরা পানের গাছ লাগায়, হলো সুপারি গাছের মধ্যে। তো সুপারি গাছে পানের গাছ লাগিয়েছে, এরকম গোল হয়ে পান ধরেছে, পাখি পায়খানা করেছে পাতার মধ্যে, উপরে তো সুপারি আছে। এক লোক সেখানে গেছে বেড়াতে, গিয়ে কয় কিবা দেশে আইলাম রে বা, কিবা দেশের গুণ, একই গাছে পান সুপারি, একই গাছে চুল। উপরের থেকে সুপারি নেওয়া যখন মুখে দিল হইয়া গেল খুন। কারণ চুনের তো একটা মজা আছে, কিন্তু পায়খানার মধ্যে কি মজা আছে? আমাদের দেশ যে কত নেয়ামতের দেশ, আলহামদুলিল্লাহ বলেন।
এ নিয়ামত বেশি হয়েছে, আমরা জিকির করি কার? আমরা ভালোবাসি কাকে? আমাদের দেশের সব দলের লোকের মধ্যে কোরআনের ভালোবাসা আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। এই ভালোবাসা আমরা একত্রিত করব, আমরা বুঝিয়ে দেব আমার ভাইদেরকে। অল্প দুই একটা পচা নেতার কারণে তোমাদের দিন শেষ হচ্ছে, ঠিক না ঠিক? এই নেতাগুলোকে তোমাদের দল থেকে লাথি মেরে বের করে দাও, লাথি মেরে বের করে দাও। এগুলো কোরআনের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এগুলো মুমিন না, এগুলো কাফের। কে বলেন? অল্প কয়েকটার কারণে তোমরা তোমাদের দিন নষ্ট করবা কি জন্য? তোমাদেরকে চলে যেতে হবে আল্লাহর কাছে। কার কাছে? প্রথম হিসাব আল্লাহ কিসের দিবেন বলেন তো? কিসের? নামাজের। এটা কি শুধু আমাদের কাছ থেকে নিন না, সবার কাছ থেকে? এই জন্য ইমানের পরেই নামাজ, ইমানের পরে কি? নামাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই জন্য আমলে সালের মধ্যে প্রধান হলো ঈমান। প্রধান কি? দুই নম্বর হলো নামাজ। দুই নম্বর কি? নামাজ। আমরা যারা এখানে এসেছি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এখন আমলে সালের মধ্যে বিবির কাছে যাওয়া আছে না নাই? হুজুর বললেন বিবির কাছে গেলে সওয়াব হয়। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এটা কেমন কথা? হুজুর বললেন তুমি আরেকজনের যদি বিবির কাছে যাও তাহলে কি হবে? কি হবে? গুনাহ। এখন নিজের বিবির কাছে গেলে সওয়াব, আরেকজনের মেয়ের হাত ধরে হাঁটলে কি হয়? তবে বিয়ের আগে প্রেম করাটা বৈধ, ঠিক আছে না? বিয়ের আগে 10টার সাথে লাইন করবি, লাইন করে জিজ্ঞেস তোর ভালো লাগে গেল যাবি আল্লাহ। বিয়ের আগে যারা কোনো মেয়ের সাথে কোনো গোপন সম্পর্ক রাখে আল্লাহ সেটাকেও হারাম করেছেন, ঠিক কিনা? কোন মেয়ের সাথে গোপনে কোনো প্রণয় তুমি রাখতে পারবা না। বিয়ের আগে বিশ্বনবী 3 বার আয়েশাকে স্বপ্ন দেখলেন। কয়বার? 3 বার দেখেছেন বধূ ভেসে। কি ভেসে? বধূ ভেসে। ঘুম থেকে উঠেই বললেন আল্লাহ স্বপ্ন দেখেন না, আয়েশাকে আমাকে দিয়ে দেন। আয়েশাকে আমাকে কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। ক্ষমতা আছে না নাই? কি ক্ষমতা আমার আল্লাহ! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন অবলম্বন নাই, কোন শক্তি নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। পিস্তল উঁচু করেছে কালেমার লোকদেরকে, কালেমা বিরোধীরা গুলি করবে, আর কালেমার লোকেরা বললো আল্লাহু আকবার। কি বললো? আল্লাহু আকবার। হাত কাঁপতে কাঁপতে হাতের থেকে পিস্তল নিচে পড়ে যায়। আল্লাহর নামে শক্তি বেশি না কম? শুধু একটু বলেন আল্লাহু আকবার। হুজুর হইছে? হয়নি? হুজুর বলছে হয়নি। জোরে হ। নয় আরো শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন কিছুটা হয়েছে। এই নামটার ভিতরেই শক্তি আছে না নাই? আর কারো কাছে এটা নাই। আমরা 5 জন এক জায়গায় বসে বলতেছি আল্লাহু আকবার, তো পাশে আমার এই দেশে না বাহিরে এক জায়গায়, তো পাশে কিছু হিন্দু ভাইরা ছিল, এরা আমাদের তো শুনে করে বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি বললাম লে নাও ম্যান, নাও ইউ হ্যাভ টু গো টু স্লিপ। এখন হুইয়া পড়। তোকে বন্দে মাতরম কল লাগে, তোরা হুইয়া পড়ো ছাড়া কোনো উপায় নেই। আমাদের আল্লাহর নাম বললে শরীর কি হয়? জোরে বলেন। ঘুমন্ত লোক চিৎকার করে ওঠে, ঠিক কিনা? চিৎকার করে আল্লাহু আকবার। কি শক্তি এটার ভিতরে! আল্লাহু আকবার। গত মাসের আগের মাসে আমি প্লেনে আসতেছিলাম আপনাদের চট্টগ্রাম। আমার পাশে দুবাই থেকে একটা ফ্যামিলি, একজন ডাক্তার মহিলা, গাইনোলজিস্ট, তিনি আসতেছিলেন। তার ছোট একটা বাচ্চা, বাচ্চারা আবার আমার খুব ভক্ত হয়। এটা কেন এই যে সিকি আদলি যেগুলো আছে,
ছোট ছোট গুড়া ফোয়া কন আর কি, গুড়া মাছ, গুড়া ছোট ছোট বাচ্চা আর কি। এরা হলো রহমত, আলহামদুলিল্লাহ বলে। তো ওই আমার পাশে ওই মেয়েটা, ছোট মেয়েটা আমার দিকে তাকায় তাকায় বেটি বেটি হাসতেছে, আবার এমনি করে লুকোলুকি করছে। তা আমিও শুরু করছি। এখন মেয়ে কতক্ষণ পরে মারে ছুঁয়ে আমার কাছে চলে আসছে। এখন মা নামবে, দেখে যে মেয়ে আমার কাছে, বললো যে আমার মেয়ে আপনাকে এত পছন্দ করলো। আমি বললাম না, আমাকে ও তো বাচ্চারা তো একটু খেলাধুলা পছন্দ করে, আমি একটু টুকি ঝুঁকি মারলাম, ও খুব পছন্দ করেছে। তো যাই হোক, তিনি কথা বললেন আমার সাথে, তিনি চিনলেন। চেনার পরে গত মাসে তিনি একটা SMS আমাকে করলেন আমার মোবাইলে। সোনাতা উইলিয়াম নামে একজন মহিলা, 2002 ভারত থেকে প্রথম ওই মহিলাটা চাঁদে যায়। কি নাম বললাম? সোনাতা উইলিয়াম। এই মহিলা চাঁদে গিয়ে দেখে সমস্ত পৃথিবীটা অন্ধকার, শুধু 2টা জায়গা থেকে নূর আকাশের দিকে উঠছে। ওই মহিলা বাইল কুরআন নিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে 2টা জায়গার দিকে, দেখে একটার নাম মক্কা আর একটার নাম মদিনা। এই 2টা জায়গা থেকে আলো নূর আকাশের দিকে উঠছে, আর সারা পৃথিবী অন্ধকার। এরপরে মহিলা দেখলো কিসের যেন আওয়াজ, কিসের আওয়াজ যেন তার কানে আসছে। মহিলা ভালো করে কান পেতে শুনে জমিনের সমস্ত আযানের আওয়াজগুলো আকাশের দিকে উঠে যাচ্ছে। আমরা 5 ওয়াক্ত নামাজের আযান দেই, আযানগুলো আকাশের দিকে উঠে যায়। আমরা যেখানে আমার আল্লাহর নাম বলি, আল্লাহর সেই নামগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য আল্লাহ বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, যারা আমাকে ডাকে না, আমার উপর ঈমান আনে না, আমার কোরআন মানে না, ওদের জন্য আকাশও কাঁদে না, জমিনও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা মানা হাযিহিল আয়া, এই আয়াতটার অর্থ কি? তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জমিনের কোন অংশে আল্লাহর কোন গোলাম বসে বসে আল্লাহর কোরআন শুনে, আল্লাহর জিকির করে, ওই জমিতে 1টা বছর তার জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকে। ওই 1 বছর পরে ওই লোকটা যখন ওই জায়গায় ফিরে না আসে, আল্লাহর কাছে জমিন কেঁদে কেঁদে বলে, আল্লাহ আপনার ওই গোলাম কোথায় যে আমার বুকে বসে বসে আপনার কথা শুনতো, আপনার জিকির করতো, তাকে কেন পাই না? আবার আকাশের ওই জায়গাটি তার জন্য কাঁদতে থাকে, এইভাবে বিলাপ করতে থাকে। আর যে আল্লাহর জিকির করে না, কোরআন মানে না, ঈমানের পথে আসে না, তার জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, বরং জমিন তাকে লানত দেয়, আকাশটাকে লানত দেয়। ইয়ালানুহুমুল্লাহ ইনুন, যত লানতকারী আছে সবগুলো তাকে লানত দেয়। নাউযুবিল্লাহ বলেন। এজন্য ঈমান আছে যেখানে আমরা আছি। একজন সাহাবী হুজুরকে এসে বলছে, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি করব? জিনা করব। আপনারা চিন্তা করেন হাদিসগুলো কত ব্যাপক ছিলেন আমার নবী। মনটাকে বড় করেন, একজন লোকের অপরাধ দেখতেই তার উপর ক্ষিপ্ত হয়ে যায় না, তাকে ভালোবাসা দিয়ে বুঝান, তার অপরাধ মুক্ত হয়ে যেতে পারে, ঠিক কিনা? তার জন্য দোয়া করেন, তাকে কাছে টেনে আনেন, তাকে একটু ভালোভাবে কথা বলেন। রাস্তায় বসে বসে গাঁজা খায় এরকম পোলাপাড়া ছেলে নাই? এদের মধ্যে আমাদের কালেমা পড়া ছেলে বেশি না কম? আপনি সালাম দেন, দেখবেন 1 দিন 2 দিন 3 দিনের সময় গাঁজার আসর ভঙ্গ হয়ে যাবে। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি গাঁজার আড্ডায় চলে যেতেন তিনি। হাসানুল বান্না রাহিমাহুল্লাহ মদের রাস্তা বলে ঢুকে পড়তেন তিনি। ঢুকে সেখানের ভিতরে গিয়ে পড়তেন ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজকুম মিন আমালি শাইতান ফাস্তানিবুহু। কারণ ভিতরে যদি বারুদ থাকে, বাহির থেকে বারুদের ঘর্ষণ লাগলে আগুন আছে না নাই? আছে। মেসের গায়ে কি থাকে? বারুদ। আর দিয়াশলার মাথায় কি থাকে? বারুদ। 2টা যখন খোসা লাগে কি হয়? আপনার ভিতরে তাওহীদের নূর দিয়েছেন কে? প্রত্যেকটি মানুষ তাওহীদের উপরে দুনিয়াতে এসেছে, কারণ তাওহীদ হলো আমার আল্লাহ। তাওহীদেরই মুর্শিদ আমার, আল্লাহ তার নাম বলো, আল্লাহ তার নাম। ওই নাম जो পেলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, আল্লাহ তার নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি
আরশের মোকাম বলো আল্লাহু তার নাম। আলহামদুলিল্লাহ বলেন। তাওহীদের মালিক কে? যে কোনো কাফেরের কাছেও কোরআনের কথা যখন বলেন তার ভিতরে ইসলামের কিছু নূর আছে না নাই? কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা সুম্মা আবওয়াহু ইউবাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানি। প্রত্যেকটা শিশু ইসলামের পর জন্মগ্রহণ করেছে, যেখানেই থাকুক তার ভিতরে কালেমার নূর আছে না নাই? কারণ প্রথম আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছি কালু বালা। এখন যখনই আপনি বাহির থেকে এই নূর বলেন, এই নূরের দাওয়াত দেন, তার ভিতরের সাথে তার মিল আছে না নাই? এর ভিতর থেকে নিজের অজান্তে বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইংল্যান্ডের একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছি। এমনি আপনি এমনি থাকলেও কি করেন? তেলাওয়াত করেন, তাহলে ঈমান বাড়বে না কমবে? একটা সূরাই বারবার তেলাওয়াত করেন, কোন নিষেধাজ্ঞা? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেটা সহজ লাগে সেটাই তেলাওয়াত করেন, ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। একবার পড়বেন, দুইবার পড়বেন, প্রতিবার নতুন নতুন মজা আপনার বুকের কাছে আসবে। একবার দুইবার যতবার পড়বেন, 1000 বার পড়বেন, 1000 রকমের মজা দান করবেন কে? এই যে রমজানে সূরা ফাতিহা প্রত্যেক তারাবিতে আছে না নাই? কিন্তু যতবার শুনি নতুন লাগে না পুরা, যতবার শুনি নতুন মনে হয়। আবার বাংলাদেশে এক মজা, মক্কা শরীফে আরেক মজা, আবার মদিনা শরীফে আরেক রকমের মজা। মক্কা মদিনায় যখন লোকেরা তারাবি পড়ে, যে বুঝে বুঝে না সবাই দরদর করে কাঁদতে থাকে। মক্কা মদিনায় গেলে মনে হয় কিয়ামতের ময়দান। কেউ যদি ইসলামের মজা বুঝতে চায়, সে যেন রমজান মাসে একবার মক্কা মদিনায় যায়। ইবাদতের কি মজা, আল্লাহকে ডাকার ভিতরে কি মজা, সেই মজা সে সেখানে বুঝতে পারবে। কি নিয়ামত আল্লাহ কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আমি ইংল্যান্ডের একটা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সূরা ফাতিহা পড়ছি। আমি দেখলাম পাশে কয়েকজনের চোখের মধ্যে পানি ঝরছে। আমি বললাম, why you are crying? বলছি, you are reciting something very special. তুমি এমন একটা জিনিস পড়ছো যেটা আমাদের কলিজায় ধাক্কা লাগছে। আমরা বুঝি না, কিন্তু আমাদের অজান্তেই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। আমি বললাম, দিস ইজ দ্য ভার্স অফ অলমাইটি, এটা হলো আমার আল্লাহর কালাম, আমি এটা কোরআন তেলাওয়াত করছি। বিশ্বনবীকে সাহাবী বললেন, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। আল্লাহর হাবিবের হৃদয়টা ছিল আকাশের চেয়ে বিশাল, সাগরের চেয়ে গভীর। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন খুলুকুল আযীম, এমন চরিত্র আপনাকে দিয়েছে। আযীম মানে যেটা মাপাও যায় না, লম্বাতেও মাপা যায় না, গভীরতাও মাপা যায় না, এটার নাম আযীম। এটার নাম কি? যেটা লম্বায় মাপা যায় এটা হলো আরিক, গভীরতায় মাপা যায় আমিক। আর যেটা লম্বা কদ্দুর, গভীরতা কদ্দুর মাপা যায় না, এটার নাম হলো আযীম। এটার নাম কি? আযীম। সেই চরিত্র হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করি, একজন পিতাহীন মানুষ জীর্ণ শীর্ণ পরিবেশে মক্কায় আসলেন, আর তাকে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বানিয়ে দিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কত বড় ক্ষমতা আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার জিকির আমি উচ্চকিত করে দেব। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর জিকির হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ বলেন। এই দুরূদটা সবার মুখস্থ আছে না নাই? আছে। এমনকি বহু অমুসলিমদের এই দুরূদটা মুখস্থ আছে না নাই? হুজুর বললেন, সাহাবায়ে কেরাম সব কিটিমিটি করছেন, হুজুর কোনো কথা বললেন না, একটু চুপ থেকে হুজুর বললেন, আমার সাহাবী, এই অপরাধটা যদি তোমার মা করে, তিনি বলছেন মা রাখবো না। যদি তোমার বউ করে, বউকে ঘরে রাখবো না, খুব খেপে গেলে। যদি তোমার খালা করে, অসম্ভব। যদি তোমার মেয়ে করে, ওই মেয়েকে ঘরেই ঢুকতে দেব না। এবার হুজুর আস্তে করে চুপ করে বললেন, যে মেয়ের সাথে তুমি এই কাজের চিন্তা করছো, সেই মেয়েটি তো কারো না কারো মা হতে পারে। সেই মেয়েটি কারো না কারো মেয়ে, কারো না কারো বউ, কারো না কারো
কোন খালা, তাহলে তার জন্য এটা কিভাবে চিন্তা করলে? সাহাবী কেঁদে ফেললে আর বললেন, হুজুর আমি আর কোনদিন এই বাজে চিন্তা আমার মাথায় আনবো না, আমি এই চিন্তা কখনো করবো না। মদ হারাম হওয়ার পরে একজন সাহাবী খেলেন, হুজুর তাকে মসজিদে নববীতে এনে মারলেন। কি করলেন? 80টা বেত মারলেন। কয়টা? 80টা। কয়েকদিন পরে আবার খেয়েছেন, আবার এনে বেত মারলেন। কয়েকদিন পরে আবার খেয়েছেন। যখন মসজিদে নিয়ে আসা হচ্ছে, মসজিদে নববীতে কয়েকজন সাহাবীর মধ্যে একজন সাহাবী গালি দিলেন। কি দিলেন? গালি। বুঝেন তো, চট্টগ্রামে তো বহু মসজিদে এরকম গালি দেয় হুজুরেরা, আমি এটা মুখে আনতে পারবো না। আমি প্রথম যখন চট্টগ্রামে জুমা পড়ি, আর নবীরে অমুকের ফুয়া হাত কালে হ্যান হই কি করছে এবার বুঝলাম। আলহামদুলিল্লাহ। বসেন বসেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের প্রিয় নেতা আলহামদুলিল্লাহ বলেন। তিনি কোরআন থেকে কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা চিনেন তো, চাচা সারা জীবন কোরআনের কথায় বলেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের মুহতারাম নেতা শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ হায়াতটা রাজ করে দিন। আমিন। আল্লাহর জীবনকে কবুল করুন। আমিন। আপনারা কষ্ট পেয়েছেন নাকি? আপনারা খুশি না? একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ ডাক্তার। কি ছিলেন? ডাক্তার। কোন সময় কোন প্রেসক্রিপশন দিতে হবে এটা জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী ওই মদখোরকে গালি দিলেন। ওই মদখোরও ছিলেন সাহাবী। কি ছিলেন? সাহাবী। হুজুর বললেন, গালি দিও না, তার মধ্যে আমার ভালোবাসা আছে, আমার আল্লাহর ভালোবাসা আছে। ভালোবাসা যদি না থাকতো তাহলে কখনো শাস্তি দিতে আসতো না। এই জন্য যারা কালেমা পড়েছে তাদেরকে আমরা একত্রিত করবো। রাজি আছেন তো? যারা কালেমা পড়েছে তারা আমার কি? আমার কি? আর এই যে মাহফিলে আমরা যারা এসেছি তারা আমরা সবাই কি? আমার যত হিন্দু ভাইয়েরা এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের দেশের অনেক হিন্দু ভাই কোরআনকে ভালোবাসে কিনা বলেন? ইসলামকে ভালোবাসে কিনা? এরা যদি আপনাকে ভালোবাসে আপনি এদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। এটা কার আইন? কার আইন? আল্লাহ বলছেন আমলে সালেহ করবা। আমরা বললাম কি করতে হবে? আল্লাহ বললেন আমলে সালেহ করলে শিরক করা যাবে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করতে চাও তোমরা আমলে সালেহ করো, তাহলে আল্লাহর সাথে দেখা করার সুযোগ করে দিবেন কে? আল্লাহ। আপনাকে আল্লাহর সাথে দেখা করতে চান? সবাই চান। আল্লাহ হাদিসে কুদসিতে বলছে, যারা আমার সাথে দেখা করতে চায় আমি আল্লাহ তাদের সাথে দেখা করতে চাই। আর আল্লাহর সাথে যে দেখা করবে আল্লাহ সেই চোখগুলো আমাদেরকে দান করেন। বিশ্বনবী দোয়া করতেন, ইন্নী আসআলুকা লাযযাতান নাযর ইলা ওয়াজহিক ওয়াদ-দাইকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হুজুর দোয়া করতেন, এই দোয়ার শুরুতে হুজুর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত। হে আল্লাহ, মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা আপনার কাছে চাই, শান্তিদায়ক ঠান্ডা। আমাদের কবরগুলোকে আপনি শান্তিদায়ক ঠান্ডা বানায়া দিয়ে, আর আমাদেরকে ওই চোখ দিয়ে, যে চোখ দিয়ে আপনার কুদরতে আপনাকে আমরা দেখতে পারবো, যে চোখ দিয়ে আপনাকে দেখবো, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন। জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর দিদার। সেই দিদারের মধ্যে আমাদের এই গরিব মানুষদেরকে আপনি একটু জায়গা করে দিয়ে, আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলছেন আমলে সালেহ করবা, আমার সাথে কাউকে শিরক করো না। শিরক আছে যেখানে আমরা নাই, তাওহীদ আছে যেখানে আমরা আছি। এরপরে দুটি কাজের কথা বললেন, এই দুটি কাজ কোরআনী আন্দোলন ছাড়া সম্ভব না, ঠিক কিনা? তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। হকের আন্দোলন করতে হবে। আন্দোলন কি একজনের হয়? আন্দোলনের জন্য লোকের দরকার আছে না?
এক ভাই আরেক ভাইকে হকের জন্য টেনে ধরবে। হক কার পক্ষ থেকে আসে? আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আর সব নবীরা কি নিয়ে এসেছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা শহীদা। সুবহানাল্লাহ বলেন। তিনি সেই সত্তা যিনি দ্বীনে হক এবং হেদায়েত সহকারে সকল নবীকে পাঠিয়েছেন। আর সব নবীকে পাঠিয়েছেন একটা কাজের জন্য, দ্বীনকে বিজয়ের জন্য। দ্বীন এখন বিজয়ী আছে না নিচে আছে? দ্বীন বিজয়ের আন্দোলন করতে রাজি আছেন না নাই? দেখি কারা কারা নাই হাত তোলেন। এখন দ্বীনকে বিজয়ের জন্য যদি বুকের রক্ত দিতে হয়, দিতে রাজি কারা কারা আছেন হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাতগুলো নামা। আপনাদের কষ্ট হচ্ছে, রাত বেড়ে যাচ্ছে না? কোন কষ্ট নাই, আল্লাহ কবুল করে। আমরা সলিমদ্দিরা কলিমদ্দিরা ভাঙা চূড়া গলা নাই, কিছু নাই, কোরআন পড়ে তাই এত মজা। আর যেদিন আল্লাহ নিজে কোরআন পড়বেন কিরকম লাগবে সেদিন? সেদিন কি নিয়ামত নাজিল হবে! 50,000 বছর জান্নাতীরা তাকাবে, চোখের পলকও দিবে না তারা। আল্লাহ সেই আসনে আমাদেরকে একটু জায়গা করে দিয়ে প্রতি রাত তেলাওয়াত করবো, কাউকে আগে আক্রমণ করবো না। আক্রান্ত হলে উত্তম মেহমানদারি করে দেবো, ঠিক কিনা? কিন্তু কাউকে আমরা আক্রমণ করতে জানি। আমার নবী কখনো আগে আক্রমণ করেন নেই, আমরাও করবো। কিন্তু আমাদেরকে আগুন নিয়ে খেলা করো না। আগুন কাউকে ক্ষমা করে না। আমাদের সিনার মধ্যে হেদায়েতের আগুন আছে না নাই? মনে রেখে দিও, আমরা জমিনে এসেছি শাহাদাতের জন্য, বাঁচার জন্য নয়। মৃত্যুটাকে আমরা পায়ের তলায় রাখি সবসময়। তোমরা বাঁচো জীবনের জন্য, আমরা বাঁচি শাহাদাতের জন্য। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত, সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। বলো না আমি? বলো না আমি? আমরা তোমাদের জন্য দোয়া করি। তোমরা যারা আমাদেরকে অনেক বড় শত্রু মনে করো, আমরা তোমাদের জন্য দোয়া করি, ঠিক কিনা? কারণ কালেমা আছে যেখানে রহমত আছে। যারাই কালেমা পড়েছে তারা কোরআনের সৈনিক। তারা কোরআনের কি সৈনিক? যারাই কালেমা পড়েছে তারা হলো বিশ্বনবীর সৈনিক, ঠিক কিনা? অতএব এদেরকে তোমরা আলাদা করে দিও না। কোরআন পড়া কিছু ছেলেকে সারা দেশে জেলখানায় ঢুকিয়েছ, বাকি যারা কোরআন পড়ে এরা সবাই তো ওদের পক্ষে দোয়া করছে, ঠিক না বেঠে? সেজন্য যারা আমরা কোরআন পড়ি, যারা আমরা নামাজ পড়ি, আমাদের জায়গা সবখানে আছে না নাই? এজন্য বাংলাদেশের সবগুলো দলের ভিতরে আল্লাহর রহমত কিছু না কিছু আছে না নাই? না বুঝার কারণে এক একজন এক এক দল করে, কিন্তু আসল দল হলো কার দল? বলেন। কালেমা পড়ার পরে অন্য কোন মানুষের দল করা যায় নাই, দল করতে হবে কার? সেজন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। হকের জন্য হকের জন্য ওসিয়ত করবা। কি করবা? ওসিয়ত করবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওসিয়ত করেছেন। কে ওসিয়ত করেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া ইলাইয়াল মাসীর। পিতামাতার ব্যাপারে আমাদেরকে ওসিয়ত করছেন কে? সে আল্লাহ হকের ব্যাপারে পরস্পরকে ওসিয়ত করার কথা বললেন। আর হকের আন্দোলনে চলতে গেলেই ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যকে 3 ভাবে সংজ্ঞায়িত করেছেন মুফাসসিরিনে কেরাম। কয় ভাবে? সবর আলা তাআতিল্লাহ, সবর আনিল মাসিয়া, সবর আনিল মাসায়েব,
আল্লাহর আনুগত্যের মধ্যে ধৈর্য, আল্লাহর আনুগত্যের মধ্যে কি ধৈর্য। আমি নামাজ পড়বো, যত বিপদ আসে আমি নামাজ ছাড়বো না, ঠিক কিনা? এটা হলো সবর। এটা কি সবর। আবার আমি ইসলামের পথে আছি, আমার উপর আক্রমণ আসছে, সেই আক্রমণ সহ্য করে ইসলামের পথে থাকা, সেটাও সবর। সবর আলাল মাসাইব। মুসিবত এসেছে, ঘর বাড়ি জ্বালানো হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এই অবস্থায় সবর করেছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? পা চলে গেছে, সবর আছে না নাই? সব চলে গেছে, সবর আছে। আবার বেদাতিরা কয় আমাদের আকীদা খারাপ। একজন হিন্দু ভাই, আপনাদের এখানে একজন বড় আলেম আমাকে বললেন যে একজন হিন্দু ভাই আমাকে এরকম করে কুর্নিশ করে, এরকম করে। তো ওই হিন্দু ভাইকে ওই বেদাতি দেখে করলো যে এবার আকীদা খারাপ। হিন্দু ভাই তো আকীদা বুঝে না, মনে করছে শরীরের কোনো অংশ হবে আর কি, এটা আরবিতে আকীদা করে। তো হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর অনেক তো আকীদা নাকি একখান হদ দেয় অনেক, অনেক ভিতরে এটা বোধহয় নষ্ট গিয়ে গেল, যত টিয়া লাগায় অনেক দিয়ে অনেক হসপিটালে যান, এটা দামে ঠিক করে আন। সেই লোক মনে করছে ভিতরে বোধহয় কোনো পাশ নষ্ট হয়েছে। তো হুজুর এত গরিব মানুষ, চিকিৎসার পয়সা নাই, আপনি চিকিৎসা করতে যান, যত টাকা লাগে আমি কালেকশন করে আপনার দান করে দেব। এখন কথা তো আর কিছু পায় না। আকীদা খারাপ এই শব্দটি বেদাতীদের শব্দ, কারণ আকীদা তো দেখা যায় না। যদি বলে ইমান খারাপ, একটা লোক নামাজ পড়ে ইমান খারাপ হয় কেমন, একটা লোক রোজা রাখে ইমান খারাপ হয় কেমন, ঠিক কিনা? আকীদা শব্দটা অনেক পরে সংযোজিত হয়েছে। এই শব্দটি সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, অনেক পরে সেটা যোগ হয়েছে। আকীদা শব্দটি, এই যেটা আমাদের দেশে বলা হয়, এটা খারাপ। আমাদের আকীদা হলো আমরা এক আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া কাউকে আমরা অন্য কারো কাছে আমরা হাত পাতি না। গায়েবের মালিককে চিৎকার করে বলেন, একজন নবীও গায়েব জানেন না, ঠিক কিনা? যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটুকুই জানেন। সব গায়েবের মালিককে, লা ইয়ালামুল গায়বু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। সব খাজিনার মালিককে, সব কিছু চাইতে হবে কার কাছে? আর যা কিছু দরকার চাইবো কার কাছে? সেজদা করব কাকে? এটা হলো আমাদের আকীদা। যখনই কিছু দরকার নামাজের মাধ্যমে চাইবো। কোরআন আছে যেখানে আমরা আছি, রাসূলের সুন্নাহ আছে যেখানে আমরা আছি। এরপরে হলো আপনাকে বিভিন্ন রকমের লোভ দেখাবে কোরআনের পথ থেকে সরে যাওয়ার জন্য। এখনো সেই লোভ আছে না নাই? এই লোভগুলো থেকে নিজেকে হেফাজত করে যদি আল্লাহর রাস্তায় থাকেন, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। 5টা পরীক্ষা আসবে। কয়টা? ওয়ালানাবলুওয়ান্নাকুম, পড়েন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা নেব। মিনাল খাউফি ওয়াল জু'i, ভয় দেখায়া, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, সম্পদের কমতি দিয়ে, ব্যক্তিত্বের কমতি দিয়ে, ওয়াস সামারাত, ফসলের কমতি দিয়ে। এই 5টা পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরকে ধৈর্যশীল হিসাবে কবুল করবেন কে? সেই ধৈর্যশীলদের সাথে আছেন কে? দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বলেন, দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজিয়াজ, তাকে খুঁজিয়াজ, তাকে খুঁজিয়াজ। বলে আমিন। আপনার সম্পদ একজন লুট করতে আসছে, ডাকাতি করতে আসছে, এখন এই সম্পদ হেফাজত করার দায়িত্ব আপনার আছে না নাই? আপনি হেফাজত করতে গিয়ে যদি মারা যান, আপনি শহীদ হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। আর যদি ওই ডাকাতকে আপনি মেরে ফেলেন, ওই ডাকাত জাহান্নামী হয়ে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব এই ইমানের সম্পদ রক্ষার জন্য যদি জান যায়, সে জান দিতে আমরা রাজি আছি না নাই? ইমানের ঘর আমরা লুট হতে দেব না। আমরা ইমান নিয়ে শাহাদাত চাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও।
আমাকে শহীদ করে সেই মিছিলে। জানেন না? আপনারা জানেন না তো বলেন না কে? রোজা রাখছেন নাকি সবাই? রোজা রাখছেন, সেহরি ওখানে, ইত্যাদি ওখানে। জোরে বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাপা আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে দিও। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। এই জন্য রসুলের সুন্নতের দরকার আছে না নাই? একটা সুন্নত ছেড়ে দেব না, রাজি আছেন? প্রথম সুন্নত কি বলেন? প্রথম সুন্নত হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আর শেষ সুন্নত হল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ছাড়া কাউকে মানি না। ইসলাম আছে যেখানে আমরা আছি। আর ভাই মরার সময় আমরা কবরে যখন রাখি তখন কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। এখন একটা লোক সারা জীবন ইন্দিরা গান্ধীর আদর্শ পালন করছে, এরকম লোক আছে না নাই? লেনিনের আদর্শ পালন করছে, এরকম লোক আছে না নাই? তাকে যদি আপনি রাখেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, তাহলে কি হবে? তাকে বলতে হবে বিইসমি শয়তান ওয়া আলা মিল্লাতে ইন্দিরা গান্ধী। ঠিক না বলেন? বিইসমি শয়তান ওয়া আলা মিল্লাতে লেনিন। আমরা হলাম রাসূলের মিল্লাত। মিল্লাত মানে কি? মিল্লাত মানে কি? দল। আমাদের মিল্লাতের আরেকজন নেতা হলেন ইব্রাহিম। কি নাম? প্রতি নামাজে শুরুতে ওনার দোয়া আছে না নাই? আবার শেষে দুরূদ ইব্রাহিম আছে না নাই? একটা নামাজও পড়তে পারি না ওনাকে ছাড়া। আবার এই মক্কা শরীফে গেলে ওনার সুন্নত আছে না নাই? মাকামে ইব্রাহিম আছে না নাই? জমজম সহ এই যে কোরবানি সহ সবগুলো সুন্নত আমার ইব্রাহিম আলাইহিস সালাম আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, গোলাম ঈমান আর আমলে সালেহকে হেফাজতের জন্য দুটি কাজ লাগবে। কয়টি? হকের আন্দোলন করতে হবে, ধৈর্যের আন্দোলন করতে হবে, তা না হলে ঈমান আর আমলে সালেহের উপরে থাকা যাবে না। আবার এই দুইটা গুণ হলে জান্নাত দিবেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কার কথা? আল্লাহ বলছেন এই দুইটা মজার মধ্যে পাবো, আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা আমলের জন্য রাসূলের পথে চলতে হবে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, মন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, কাঁদে, আখি কাঁদে, মন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রত্যেক দিন এই চারটা কাজ আমলনামায় আছে কিনা দেখে শুভ। আপনি যেই ঘরে হন, যেই দলে হন, এই চারটা কাজ যদি আপনার আমলনামায় থাকে, আপনাকে নাজাত দান করবেন কে? আর এই চারটা কাজ যার আমলনামায় থাকবে সে কোনো মানুষের দল করতে পারবে না। পড়েন ওয়াল্লাহ আসর, পড়েন ওয়াল্লাহ আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আলহামদুলিল্লাহ। একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আমরা
যে কদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা কোরআন ছাড়া কোন দিকে যাবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন? নবীর সুন্নাত যেখানে আমরা আছি, বিজয় হজের ভাষণে হুজুর বলেন তারাকতু ফীকুম আমরাইন মা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটি জিনিস, তারাকতু ফীকুম আমরাইন, কিতাবাইন বলেন আমরাইন, দুটি আদেশ, দুটি আদেশ, একটা হলো আল্লাহর আর একটা হলো